বৈষ্ণব জায়গার মণিকর্ণিকা মন্দির ঘুরতে এসেছি। এই যে সেই মন্দির। রাজস্থানের বিকানের জায়গার বিখ্যাত মন্দির এটি মণিকর্ণিকা মন্দির। এই মন্দিরের দেবতা গণেশের বাহন ইঁদুর, তিনি পূজিত হন এখানে। এখানে যারা পুজো দিতে আসেন তারা প্রত্যেকেই বরণ যে প্রসাদটি ডালার সাথে নিয়ে আসে না, তাতে ছোলা, কিছু দানা, এগুলো সেই ডালার মধ্যে থাকে পূজিত হওয়ার জন্য। হ্যাঁ, যাতে ইঁদুর এগুলোকে খেতে পারে, সবাই সেরকম ডালার মধ্যে দিয়ে পুজো দেন। এবার চারিদিকটা দেখো কীরকম, দেখো ছোলা দিয়েছে, এরা কি সুন্দর নিজেদের মতো করে খেলা করছে। এই দেখো, এই দেখো কি দারুণ এখানের অপরূপ একটি দৃশ্য। এই যে এটি একটি রূপোর, এত বড় একটি। এই দেখো চারিদিকটা দেখো, দুধ দিয়েছে খাওয়ার জন্য। আমাদের এখানের ইঁদুরগুলো কি লুকিয়ে লুকিয়ে থাকে, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। এখানে এরা মানুষজন দেখেই অভ্যস্ত, তাই এরা একদম সামনাসামনি থাকে। এই যে এইটি এখানকার দেবতা। যতটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এই যে আমার মেয়ে তো একটু বলছে আমি একটু খাবার দেবো, দেখি আসে কি। এখানকার মানুষজন একটা কথা বলছিল জানো তো, এখানে যারা পুজো দিতে আসে না, যদি ইঁদুরগুলো আপনা আপনি নিজে থেকে কোনো মানুষের কাছে যায়, সেটি নাকি ভাগ্যের ব্যাপার। কিন্তু প্রত্যেকের কাছেই যাচ্ছিল। এই যে ছোলা খেতে দেওয়া হয়েছে, ইনি তো ঘুমিয়েই পড়েছেন বাবু, ইনি জল খাচ্ছেন। এই যে প্রচুর চারিদিকে প্রচুর, এটি রূপোর দরজা। হ্যাঁ, এই যে চারিদিকে দেখতে পাচ্ছ। আমি কোনোদিন ভাবিনি এরকমও পৃথিবীর এরকমও দর্শনীয় স্থান হতে পারে। খুব ভালো লাগলো। পৃথিবীর মানুষ এই জন্যই তো পৃথিবীর চারিদিকে নানা প্রান্তে ঘুরে বেরিয়ে সেখানকার রূপ সৌন্দর্য উপভোগ করতে চায়। এই যে প্রত্যেকে আমরা চলে এসেছি পুজো দিয়ে বাইরের দিকে। এবার আরও একটা জিনিস দেখো, বাইরেতেও দুধ দিয়েছে। এই যে এটা হচ্ছে তাদের ঘর, ওনাদের ঘর। দেখো ভিডিওতে দেখা যাচ্ছে কি ভিতরটা, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে ভেতরটা কত মহা আনন্দ করছে। আর বাইরে ফুচকা ছিল, এই ফুচকা তো ছাড়া যাবে না। হ্যাঁ, দেখি রাজস্থানের ফুচকা কেমন খেতে। জলটা দারুণ বানিয়েছিল পুদিনা পাতা দিয়ে, দারুণ খেয়েছি। কলকাতার ফুচকা একরকম, রাজস্থানের ফুচকা একরকম, সব জায়গায় তো ট্রাই করতেই হবে। আর এখানকার দেখো, ইনি কি সুন্দর একটি দোকান দিয়েছে গরুর পিঠের ওপরে, ভালো লাগলো। একটি বিখ্যাত খাবার এখানকার। ভেতরটা বাঁধাকপির পুর থাকে আর টক টক,